এখানে উপস্থিত হয়েছে আজ থেকে 42 বছর আগে আমাদের ভারতবর্ষের বুকে শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, নারী সহ যারা গণতান্ত্রিক আন্দোলনে ভারতবর্ষে অংশগ্রহণ করেন তাদের জন্যে একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। 1982 সালে 19শে জানুয়ারি যেদিনে ধর্মঘটে আমাদের 10 জন সাথীর রক্তে ভারতবর্ষের মাটি রঞ্জিত হয়েছিল, তার থেকে 10 মাস আগে ভারতবর্ষের বুকে প্রথম 1981 সালের 23শে মার্চ তৎকালীন মুম্বাইতে শ্রমজীবী মানুষের কনভেনশন সংগঠিত হয়। সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় যে 23শে নভেম্বর ভারতবর্ষের শ্রমজীবী মানুষ সহ সকল অংশের মানুষ 1981 সালের 23শে নভেম্বর পার্লামেন্ট অভিযান সংগঠিত করবেন এবং সেই পার্লামেন্ট অভিযানের সাথে সাথেই আমাদের দেশে 19শে জানুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের ঘোষণা হয়। এই ধর্মঘটের দিন এটা আমাদের কাছে শ্রমিকরা যেমন নিহত হয়েছেন, তামিলনাড়ুতে ক্ষেতমজুররা নিহত হয়েছেন, উত্তরপ্রদেশে কৃষকরা নিহত হয়েছেন, উত্তরপ্রদেশে এসএফআই নেতা নিহত হয়েছেন, সারা দেশে সমস্ত অংশের মানুষের রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল। আজকের এই দিনে দাঁড়িয়ে 42 বছর পর সেদিনের আমরা যখন এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তখন আমরা লক্ষ্য করছি 82 সালে যেমন ভারতবর্ষের নতুন ইতিহাস তৈরি হয়েছিল, সেই সময়টাতে 30 বছর ধরে একটানা 77 সাল পর্যন্ত কেন্দ্রে একটি দলের সরকার ছিল আর ভারতবর্ষের মানুষই সেই সরকারকে 77 সালে কেন্দ্রের সরকার থেকে সরাতে সক্ষম হয়েছিলেন। আর আজকের এই দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের কাছে গত 10 বছর ধরে কেন্দ্রে যে বিজেপি সরকার আসীন আছে, এই বিজেপি সরকার ভারতবর্ষের মানুষের সমস্যা সমাধানের জন্য কি শ্রমিক, কি কৃষক, কি ক্ষেতমজুর, কি আমার বেকার যুবক যুবতী, কি আমার নারীদের সমস্যা, কারোরই সমস্যার সমাধান করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। তার জন্যে যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের দেশের, সেই ধর্মপ্রাণ মানুষদের স্বাধীনভাবে ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে আমাদের দেশের বিজেপি সরকার ধর্মের প্রতি আজকে আঘাত এনে ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে ধর্মপ্রাণ মানুষের বিবেকে আঘাত করছে। কারণ মোদী সরকারের কাছে দেশের মানুষের কাছে বলবার মতো কোনো বিষয় নেই। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা শহীদদের নামে শপথ নিতে চাই, সামনের কিছুদিন পর যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম ভারতবর্ষের মাটিতে আছড়ে পড়তে চলেছে, সেই রাজনৈতিক সংগ্রামের প্রস্তুতি আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে নিতে হবে। আর সেই প্রস্তুতি নেবার জন্যে শহীদদের নামে আমরা শপথ নিচ্ছি। আমরা সকল সংগঠনের সকল মানুষরা